কৃষক ও খামারি ভাইয়েরা সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেল থেকে নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমরা আপনাদের সচেতনমূলক একটি পোস্ট দিয়েছি, যে পোস্টটি আপনাদের সকলকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের পোস্টটি মূলত যারা হাঁস চাষ করে থাকেন তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ বর্তমান সময় প্রচুর বৃষ্টিপাত থাকার পরেও নদীর পানি কমতে শুরু করেছে, যার কারণে বৃষ্টির পানি খাল বেয়ে নদীতে আসতে শুরু করছে এবং নদীতে প্রচুর পরিমাণ পাটজাক দেওয়া আছে। এই পাটজাক এবং বৃষ্টির উপরের পানি নিচে আসার জন্য পানি দূষণ হয়েছে এবং এই দূষণের কারণে নদীর পানি কালো হয়ে আছে। আপনারা দেখছেন নদীর পানি প্রচণ্ড কালো। ব্যাকটেরিয়ার প্রভাবে এই কালো হওয়ার জন্য যারা হাঁস চাষ করে আছেন তাদের হাঁসের বা প্রচণ্ড ক্ষতি হচ্ছে। বিশেষ করে হাঁস চাষ অবশ্যই পানির সাথে সম্পর্কযুক্ত। যারা হাঁস চাষ করে থাকেন অবশ্যই জানেন পানি ছাড়া হাঁস পালন করা সম্ভব নয়, যার কারণে যারা হাঁস চাষি আছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই আমাদের দক্ষিণ অঞ্চলে পানি পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ার ফলে যে পানির উচ্চতা ছিল সেই উচ্চতা অনেকটা কমতে শুরু করেছে এবং নদীতে পানি নষ্ট হয়ে গেছে। পাটজাক দিয়েছেন কৃষকরা, যার কারণে এখন এই অবস্থা আছে। এই অবস্থায় যারা নদীতে হাঁস দিচ্ছেন তাদের কাছে অনুরোধ রাখবো, হাঁস দিবেন না, কারণ হাঁসের টক্সিন হচ্ছে। ইতিমধ্যেই আমাদের মাটিভাঙ্গা আশেপাশে অনেক হাঁস দেখা যাচ্ছে এবং হাঁস অসুস্থ হয়ে আসছে। এই হাঁসগুলোর যে লক্ষণ দেখা যাচ্ছে, পায়ে বল পাচ্ছে না, নিস্তেজ হয়ে যাচ্ছে, হাঁস পানিতে সাঁতার কাটতে পারছে না, ভেসে থাকছে, খাবার গ্রহণ কমে যাচ্ছে, পায়খানা অনেক সময় সাদা পায়খানা দেখা যাচ্ছে এবং নিস্তেজ হয়ে এক পর্যায়ে হাঁস মারা যাচ্ছে। আর পিছনে কারণ হচ্ছে এই টক্সিন। তো এই টক্সিন থেকে রোধ করার জন্য আপনাকে যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে প্রথম অবস্থায় হাঁস একটি নির্দিষ্ট জায়গায় আটকিয়ে দেবেন এবং সেখানে যদি পানি থাকে সেই পানিতে অবশ্যই চুন প্রয়োগ করবেন। প্রতি শতাংশে পরপর 4 দিন 250 গ্রাম হারে চুন ছিটিয়ে প্রয়োগ করবেন। এছাড়া ওই পানিতে অন্যান্য যে প্রকার জীবাণুনাশক আছে, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা বিলিসিন, এ জাতীয় জীবাণুনাশক দিতে পারেন। পানি যদি ভালো রাখতে পারেন তাহলে এই হাঁসের কোনো ক্ষতি হবে না। আর যাদের পানির ব্যবস্থা নাই তারা অবশ্যই একটি উঁচু জায়গা সেটা ঘিরে দেবেন, ঘিরে দিয়ে সেখানে হাঁস রাখবেন। হাঁস রাখার ফলে এই পানি যখন আবার পুনরায় আগের মতো অবস্থায় ফিরে আসবে তখন আপনারা আবারও নদীতে অবশ্যই হাঁস পালন করতে পারবেন বা নদীতে ছাড়তে পারবেন। নদী ছাড়া বাড়ির পাশে যে সমস্ত অন্যান্য জলাশয় আছে, জলাবদ্ধ পরিবেশ আছে, সেখানেও আপনি আবার পুনরায় হাঁস ছাড়তে পারবেন। তবে এখন এই মুহূর্তে এই কোনো অবস্থাতেই হাঁস আপনি নদীতে দেবেন না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে আমাদের আশেপাশে অনেক হাঁস অসুস্থ হয়েছে এবং হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই হাঁস আসছে। তারপরে আপনার অনেকে হাঁসগুলো বিক্রি করে দিচ্ছেন। যারা বিক্রি করে দিচ্ছেন অবশ্যই আপনারা প্রাণী সম্পদ দপ্তরে যেয়ে অবশ্যই চিকিৎসা করেন। চিকিৎসা করলে আপনাদের এই হাঁসগুলো সুস্থ হবে। ব্যাকটেরিয়ার কারণে এই টক্সিসিটি হচ্ছে, যার কারণে আপনি চিকিৎসা নিলে এই হাঁসগুলো সুস্থ হবে। আর আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে অনেক কৃষক পরিবার অনেক উপকৃত হবে, কারণ কৃষকরা অনেক গরিব থাকে। তাদের এই পশু পাখিগুলো রোগমুক্ত রাখা এবং তাদের পরামর্শ দেওয়াই আমাদের দায়িত্ব। আপনারা দেখছেন নদীর পানি কিভাবে কালো হয়ে গেছে। মাত্র 1 সপ্তাহ আগেও এই পানি কিন্তু ঘোলা ছিল, আর এখন সমস্ত পানি কালো হয়ে গেছে, যার কারণে হাঁসের এই অসুবিধা হচ্ছে। তো আমি আবারও বলছি, আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন। শেয়ার করে দেবেন। আমাদের এই নাজিরপুর তেজপুর অঞ্চলে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। পার্শ্ববর্তী টুঙ্গিপাড়া, চিতলমারি এই সমস্ত জায়গায় কিন্তু এই কালো পানি নামতে শুরু করছে। আর কালো পানি যে কয়দিন নামবে সেই কয়দিন হাঁস নদী বা খালে বা বিলে চড়াবেন না। সবাইকে ধন্যবাদ।